তার বাবা বলতে জীবনে থাকলো না ওদের, যদি আমি মরে যাই তুমি যেন এই বাচ্চা দুটো ফেলো না বাবা, তোমার কাছে আমি দিয়ে গেলাম হাত জোর করছি বাবা, তুমি বাচ্চা দুটো মানুষে মানুষ মানুষ করে তুমি লোকেরা। খুব আনন্দ না? ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? আছি মোটামুটি। আচ্ছা আসুন, এদিকে আসুন। খাওয়া দাওয়া করেছো আজকে? হ্যাঁ করেছি। কি খেয়েছো? ওই ভাত খেয়েছি হ্যাঁ, আর আলু ভাজা করেছিলাম, আলু ভাজা খেয়েছি। আলু ভাজা খেয়েছো? হ্যাঁ। পড়াশোনা করছো তো ঠিক মতো? হ্যাঁ। হ্যাঁ তোমার দাঁত কোথায়? দাঁত পড়ে গেছে। দাঁত পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিকঠাক আছে তো সব? আছি মোটামুটি আছি বাবা। আচ্ছা, পড়াশোনা করছো তো ঠিক মতন? হ্যাঁ করছি। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি বনগা, তাই তো? বনগা জয়পুরে। আপনারা দেখেছিলেন এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তার আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে স্কুল ড্রেস করে সব কিনে দিয়েছিলাম তোমাদের, তাই তো? আচ্ছা, তোমার মা বাবা কোথায়? বাবা মারা গেছে লরি অ্যাক্সিডেন্টে। বাবা লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর মা? মা আমাদের ফেলে দিয়ে চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছে। মা অন্য জায়গায় ফেলে দিয়ে চলে গেছিল। এই ছোট ছোট দুটো বোন, তাই তো? তোমরা হ্যাঁ। তোমরা দুই বোন। তোমার নাম কি? আমার নাম প্রিয়া সরকার। পিয়া সরকার। তোমার নাম? বৃষ্টি সরকার। বৃষ্টি সরকার। এদের কথা আপনারা সবাই শুনেছিলেন যে এর বাবা মারা যায়, তাই তো? হ্যাঁ। বাবা মারা যায়, লরি অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে মা তোমাদের কাছে 2 বছর ছিল, হ্যাঁ 2 বছর ছিল, তাই তো? হ্যাঁ। 2 বছর থাকার পরে আজকে 3 বছর হলো তোমার মা তোমাদের কাছ থেকে চলে গেছে, গিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, হ্যাঁ। তাই তো? তোমাদের কি কষ্ট হচ্ছিল তখন? তখন আমাদের খেতে পারতাম না, তারপরে পড়াশোনা হতো না। দাদু লরি গলির খালাসি করে, দাদুর লরি খালাসি করে বোম্বেতে, তাই তো? বোম্বেতে। আর তোমরা আপনারা এদের খাওয়াতে পারছিলেন না, খাওয়া দাওয়া পড়াশোনাও করাতে পারছিলেন না, কিছুই করতে পারছিলেন না। আজকে আমি তোমাদের কাছে এই নিয়ে কবার আসলাম? 3বার আসার পরে 2বারে তোমাদের মানে প্রথমবার এসেছি তখন থেকে তোমাদের আর খাওয়ার কষ্ট নেই, খাওয়ার কষ্ট, পড়াশোনার কষ্ট আর কিছু নেই, তাই তো? হ্যাঁ। আর আমি তোমাদেরকে কি বলেছি যে তোমরা যতদূর অবধি পড়াশোনা করতে চাও তোমরা পড়াশোনা করে ভালো মানুষ হও, আমি তোমাদের জন্য যতদূর পর্যন্ত তোমরা পড়াশোনা করতে যাও আমি করব, তাই তো? বলেছিলাম তো? আজকে তোমরা বাবা মা হারা। প্রথম ভিডিও ছাড়ার পরে তোমার মা এসেছিল তোমাদের বাড়িতে? হ্যাঁ এসেছিল। এসে তারপরে ওই অশান্তি করছে যে মেয়ে অমুক করে খাই তমুক করে খাই, আমাকে যে ফেলে দিই তখন চলে গিয়েছো, তখন তো মনে করো নি। আর এখন আমি লোকের ধরে বাচ্চাদেরও মানুষের মতো মানুষ করতে চাই। তারপর তোমাদেরকে তোমার মা নিতে এসেছিল, তোমরা যাওনি না? ওখানে গেলে খেতে দেয় না, তারপর অনেক মারধর করে। হ্যাঁ, তাই তোমরা ঠাকুমা আর দাদুর কাছে তোমরা 2 বোনে আছো। তা তোমাদের কি কষ্ট হচ্ছিল? আমাদের হচ্ছে খাওয়ার কষ্ট হচ্ছিল, পড়াশোনার কষ্ট, তোমরা ঠিক মতন খেতে পাচ্ছিলে না, খেতে পাচ্ছিলাম না, ড্রেস পরে স্কুলে যেতে পাচ্ছিলাম না, মানে এতটাই অসহায়, মানে অসহায় পরিবার। মানে প্রথমবার আমি যখন এসেছিলাম, হ্যাঁ, সেই রাত্রির হয়ে গেছিল, সেই রাত্রির আমি তোমাদের সবকিছু বাজার টাজার সবকিছু করে দিয়ে গেছিলাম, তাই তো? হ্যাঁ, মানে তখন থেকে তারপর থেকে তোমাদের আর খাওয়ার কষ্ট হচ্ছে না। আর তোমরা এখন তোমাদের টিউশনি খরচা কত? টিউশনি করতে 1,500 টাকা। 1,500 টাকা। আর আঁকা 300। তোমাদের হচ্ছে 1800 টাকা প্রত্যেক মাসে তোমাদের পড়াশোনার খরচা, তাই তো? আর তোমাদের খাতাপত্র বইপত্র তো আর কিছুই লাগবে না, সবই 2 বোনের যা খরচা হবে, ঠিক আছে? আমি সেটা তোমাদের প্রত্যেক মাসে তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা পড়াশোনা করো মন দিয়ে, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা যদি না করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের কাছে থাকবো না, মনে থাকবে? হ্যাঁ, পড়াশোনা না করলে কি হবে? কে থাকবে না তোমাদের কাছে? কে থাকবে না? তরুণ কাকু থাকবে না। পড়াশোনা আমি কিন্তু রেজাল্ট দেখবো। পড়াশোনা যদি কম হয় তাহলে কিন্তু আমি তোমাদের পাশে থাকবো না, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের তাহলে কত লাগছে? 1500 টাকা টিউশনি, তাই তো? 1500 টাকা আছে। আচ্ছা, আর আঁকায় লাগছে কত? 300 টাকা। 300 টাকা। এখানে 300 টাকা আছে। হ্যাঁ, 300 টাকা। তাহলে আঁকা আর হচ্ছে টিউশনি, তাই তো? তাহলে 1,500 টাকা হয়ে গেল। আচ্ছা, আর এইখানে 1000 টাকা আছে। তোমাদের স্কুলে যেতে আসতে কত খরচা আছে? 700-800 টাকা খরচা হবে। 700-800 টাকা খরচা আছে। এখানে 700-800 টাকা খরচা আছে। এখানে আছে 1000 টাকা। এটা হচ্ছে তোমাদের গাড়ি ভাড়া, ঠিক আছে? গাড়ি ভাড়া আর হচ্ছে তোমাদের স্কুলে খাওয়ার জন্য। তাহলে কত দিলাম? 1000 টাকা। ধরো, হ্যাঁ, 1000 টাকা। তাহলে কত হলো? ওই হলো দেখি 1,500 800 টাকা হয়েছে, তাই তো? 800 টাকা। আর এই 500 টাকা দিয়ে তোমরা বাজার করে খাবা তোমাদের মতন, ঠিক আছে? এটাও আমি দিলাম। তোমরা ভালো মন্দ যেটা খেতে চান না সেটা খাবেন, যদি কমতি না হয়, ঠিক আছে? আর ওদের পড়াশুনো, ওদের জামা কাপড় থেকে শুরু করে
হ্যাঁ, ওদের কোনো খরচার আপনার চিন্তা করতে আচ্ছা হবে ঠিক না। আছে মা, তুমি আছো ঠিক আছে? যখন পাশে তখন আমি আর চিন্তা খুশি? করছি না। হ্যাঁ খুশি। হ্যাঁ, কত খুশি তোমরা? অনেক খুশি অনেক খুশি। আচ্ছা, তুমি নাচছিলে কেন? ওই কাকু এসে তরুণ কাকু এসেছে তাই? আমাদের তো কেউ সাইডে ছিল না, আমাদের আর আনন্দ কেউ দেওয়ার লোক ছিল না, আমাদের পাশে কাকা দাঁড়াইছে, তাই আনন্দতে আমরা খুব খুশি আচ্ছা, হয়েছি। তোমরা কত খুশি? অনেক খুশি অনেক খুশি। এবার পড়াশোনা হবে তো মন দিয়ে? হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আর কিছু? না আর কিছু না, এই যা যথেষ্ট। হ্যাঁ তুমি যা সাইডে থেকে আমার যা উপকার করছো এরম করো, ওই যে মানুষের মতো মানুষ করি। আমি সারা জীবনে কৃতজ্ঞ থাকবো যে না আমার পাশে একটা ছেলে এসে দাঁড়িয়ে ওই যে মানুষের মতো মানুষ করে দিয়ে। আমার আর করার কিছু নেই। আচ্ছা কেউ তো ছিল না, আমার 10টা টাকা দিয়ে আর কেউ ছিল না, তুমি যে সামনে 10টা টাকা দেবো কেউ ছিল না। তা আজকে তুমি দিয়ে আমাদের 2 নাতিরা উপকার করছো, এটাই আমার ধন্য। আমার কপালে ঈদের ছিল, ঈদের নিয়ে আমি মানুষের মতো মানুষ করবো আমার জীবনে ছিল না। আসতো ওরা 2 বোনে লাফাইতো, ডাকবো আমার বাবা বাড়ি আসছে, আর বাবা নেই কিনা ওদের লাফাবে, এদেরকে সাহায্য করবে। ঈদে বলতে আমরা তো কেউ আছি নেই, তোমার কেউ সাথে। নেই। আজকে আমি কড়া মাছ, আমি ওর কাছে দিয়ে আমি আমাদের আর কেউ থাকলো না, আমার জীবনে আর ছেলে বলতে আর থাকলো না, আমার যে আরাম করে দিয়ে যাবে আমি জীবনেও ভাবতে পারি। ঠিক আছে, আমি আছি তো, আমি চেষ্টা করবো। হ্যাঁ, তুমি আমাদেরকে হ্যাঁ, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। কিছু যদি হয়ে যায় তুমি ফেলো না বাবা, এদের একটু দেখে রেখো, আমার আর কেউ নেই। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি কথা দিয়েছি যখন, এদের নিয়ে চিন্তা আমার করতে যদি হবে না। যাওয়ার সময় রাত্রি ঘুম হয় না বাবা, যদি আমি মরে যাই তুমি তো এই বাচ্চা দুটো ফেলো না বাবা, তোমার কাছে আমি দিয়ে গেলাম, হাত জোর করছি বাবা, তুমি বাচ্চা দুটো মানুষ করে তুমি লোকেরা দিয়ে কান্না করছেন কেন? আপনি আমার মায়ের মতো, কান্না করেন না। আপনি আমি আমার ছেলে নেই আজকে, তুমি আমার মতো ছেলে, তুমি আমার বাবা, ওদের একটু দেখো, যে আজবার দড়ি লাফাচ্ছে, মা কাকা আসছে, আর বাবা আলি আর বাবার লাফাইতো, ওটা আমার বাবা আসছে, আর বাবা বলতে জীবনে থাকলো না ওদের। তুমি একটু দেখো, যদি আমি মরে যাই ওদের একটু দেখো, ওদের। আমি আছি তো, চিন্তা করো না। কোনো এমনি এছাড়াও যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, পড়াশোনা ঠিকঠাক করবা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা। টাটা, কান্না করবে না। হ্যাঁ হ্যাঁ বাবা আমার এসো। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো।